কমতি, সেটা হলো বুঝ। আমরা বুঝতে চাই না, অথচ এই জামানার প্রত্যেক ব্যক্তির এলেম আছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ সাক্ষী দিচ্ছেন তাদের এলেম আছে, কিন্তু তারা বুঝতে চায় না। আজকে আমাদের এলেম আছে, কিন্তু যে জিনিসের কমতি সেটা হলো বুঝ। আমরা বুঝতে চাই না, অথচ হাজারো ভাবে আমাদেরকে বোঝানো হয়। দৈনিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত ভাবে বোঝান, কোন বাবা তার জিন্দেগিতে তার সন্তানকে এতবার বোঝান না। বলে আল্লাহ আমাদেরকে কিভাবে বোঝান? তো চলেন দু চারটা নমুনা আপনাদের সামনে পেশ করি। আল্লাহ আমাদেরকে হাজারো ভাবে বোঝান। যেই সূর্যটাকে পূব আকাশে উঠতে দেখি, আবার পশ্চিম আকাশে অস্ত যায়, তো আল্লাহ প্রতিদিন উঠাইয়া আর ডুবাইয়া আমাদেরকে বুঝান যে যেটাকে আমি উঠাই সেটাকে ডুবাই। আজকে তোমাকে উঠাইছি, কালকে ডুবাবো, কিন্তু আমাদের বুঝে আসে না। বলে গাছের পাতা ধরায় আবার ঝরান আর আমাদেরকে বুঝান, যেটাকে আমরা ধরাই সেটাকে ঝরাই। আজকে তোমাকে ধরাইছি, কালকে ঝরাবো, কিন্তু আমাদের বুঝে আসে না। কখনো কখনো জানাজার এলান আমাদের কান পর্যন্ত পৌঁছায় আমাদেরকে বুঝান যে একদিন তোমারও এলান মানুষের কান পর্যন্ত পৌঁছাবে, কিন্তু আমাদের বুঝে আসে না। আবার কখনো কখনো ঘাড় ধরে আমাদেরকে জানাজায় উপস্থিত করান আর বুঝান যে একদিন তোমাকেও সামনে দিয়ে মানুষ দাঁড়াবে, কিন্তু আমাদের বুঝে আসে না। এভাবে আল্লাহ তাআলা দৈনিক দিন হাজারো ভাবে আমাদেরকে বুঝান, আবার সতর্কও করেন। বলে আল্লাহ আমাদেরকে কিভাবে সতর্ক করেন? যে সূর্যটাকে প্রতিদিন পূব আকাশে উঠতে দেখি, সে শুধু উঠে না, বরং প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে করতে উঠে। এখানে বসে থাকা প্রত্যেক ব্যক্তির নাম ধরে ধরে সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করে। আনা ইয়াউমুন জাদীদ ওয়া আমালুকা শাহীদ ফাখতানিমনি লান আউদ ফি হায়াতিকা আবাদান। সূর্য আমাদেরকে সতর্ক করে যে আমি তোমার জন্য নতুন দিন, তোমার কর্মের উপর আমি সাক্ষী। ফাখতানিমনি, আমাকে সুবর্ণ সুযোগ মনে করে। লান আউদ ফি হায়াতিকা আবাদান, হয়তোবা তোমার হায়াতে আমাকে আর নাও উঠতে দেখতে পারো। দুনিয়া সাক্ষী, আজকের সূর্য অনেকে উঠতে দেখছে কিন্তু ডুবতে দেখে না। আবার অনেকে ডুবতে দেখছি কিন্তু সকালে উঠতে দেখবো না। যুবক বলতে পারো যে সূর্য কারো জন্য উঠুক আর না উঠুক, আমার জন্য উঠবে, কারণ আমার হায়াত এখনো 40, 30, 35 বছর বাকি আছে। যুবক তো এটাই মনে করে, তাই না? এখনো আমার যৌবন, ভরা যৌবন আছে। তো পত্রিকা খুলে দেখেন, 2, 3, 4 দিন পার হয় না যে পত্রিকায় খবর আসে এমন অনেক যুবক যাদের ভরা যৌবন দিয়াই কবরের মাটিতে শোয়াই দেওয়া হয়েছে। শুধু তার ভরা যৌবন না, আজকের টেকনোলজি তার চোখের মধ্যে, তার বুকের মধ্যে লাগান, তো দেখবেন বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, কিন্তু তার চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা আর ভরা যৌবন দিয়াই তাকে কবরে ঢুকাই দেওয়া হয়েছে। বিদায় সূর্য আমাদেরকে প্রতিদিন সতর্ক করে, আনা ইয়াউমুন জাদীদ, আমি তোমার জন্য নতুন দিন, ওয়া আমালুকা শাহীদ, তোমার কর্মের উপর আমি সাক্ষী। ফাখতানিমনি, আমাকে সুবর্ণ সুযোগ মনে করে। যেই জমিনের উপর দিয়ে চলি, এই জমিনের প্রত্যেকটা বালিকণা আমাদেরকে সতর্ক করতে থাকে। জমিন আমাদেরকে সতর্ক করে, যদিও ওই সতর্ক আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। জমিন আমাদেরকে এই বলে সতর্ক করতে থাকে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠের উপর চলো, অতি শীঘ্রই আমার পেটের মধ্যে আসবা। আমার পেটে তুমি আসতে বাধ্য, কারণ কোরআন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেই দুনিয়াতে জীবন নিয়ে আসছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জন্য জমিন আমাদেরকে প্রতিদিন সতর্ক করে, মাসিরুকা ফি বাতনি, অতি শীঘ্রই আমার পেটে তুমি আসবা।
আর তখন আমার ব্যবহারও তুমি দেখতে পাবা। হাদিসে দুই ধরনের ব্যবহারের কথা বলা হয়েছে, যেটা এক বাক্যে যদি বলা হয় তো কবর কারো জন্য হবে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা। কবর বলতে থাকে যে আমি তোমার জন্য হয়তো হব জান্নাতের টুকরা, তোমার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত আমি প্রসারিত হব, আর আমার ভিতরে জান্নাতের হিমেল হাওয়া বইতে থাকবে, তুমি কিয়ামতের দিন সকাল পর্যন্ত নিরাপদে আমার পেটে ঘুমাইতে থাকবা। আবার আরেক ভাষায় কবর আমাদেরকে সতর্ক করেন, যদি তোমার জীবনটা গোড়ায় নিয়ে আসতে না পারো তো আমার ব্যবহার দেখবা, তখন আমার ব্যবহার হবে কুফরাতুন মিন গুরাফিন নার, তখন আমার ব্যবহার হবে জাহান্নামের একটা গর্তের মতো। আমি তোমার জন্য এতটাই সংকীর্ণ হব যে তোমার এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরে ঢুকে যাবে, আর আমার দেওয়াল থেকে এমন সাপ আর বিচ্ছু তোমার জন্য বের হতে থাকবে যেগুলির বিষাক্ত শ্বাস যদি জমিনে একবার নিক্ষেপ করত তো জমিনের সমস্ত সবুজ গুলি ছাই হয়ে যেত, ছাই। এই জন্য জমিন আমাদেরকে সতর্ক করে, যে নিকৃষ্ট কুকুরটা আমাদের পাশ দিয়ে যায়, ওই নিকৃষ্ট কুকুরটাও মাঝে মধ্যে ঘাড় বাঁকিয়ে আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বোস্তামির কিতাবের মধ্যে লিখে, কুকুর আমাদেরকে সতর্ক করে, ইয়া ইবনে আদম আনকিস বিআযাবি রাব্বিকা জাব্বার, ও বনি আদম আল্লাহর আযাবকে ভয় কর, কারণ তুই দেখিস না আমি দেখি, তুই শুনিস না আমি শুনি, কত মানুষের কবরের মধ্যে আযাব হয় আর তাদের আর্তনাদ তোরা শুনিস না আমি শুনি। কুকুর আমাদেরকে সতর্ক করে। এই জন্য দেখবেন কুকুর পুরাতন মানুষদেরকে ঘেউ ঘেউ করে না, নতুন মানুষ দেখলে বেশি বেশি চিল্লায়। কেন? সে বুঝায় তাদেরকে সতর্ক করতে করতে আমি হাফসে গেছি, তোকে নতুন দেখলাম এজন্য নতুন ভাবে সতর্ক করতেছি। আনকিস বিআযাবি রাব্বিকা জাব্বার, আল্লাহর আযাবকে ভয় কর। এই জন্য আল্লাহ আমাদেরকে হাজারো ভাবে বুঝান এবং সতর্ক করেন, কিন্তু আমরা বুঝতে চাই না। অথচ বুঝ একদিন ঠিকই আসবে। আজকের এই মাহফিলগুলির একটাই উদ্দেশ্য, আমাদেরকে বুঝানো। তাবলীগওয়ালা সাথী ভাইদের মেহনতের একটাই উদ্দেশ্য, আমাদেরকে বুঝানো। খানকাওয়ালা পীর সাহেবদের একটাই উদ্দেশ্য, আমাদেরকে বুঝানো। মসজিদের মধ্যে প্রতি সপ্তাহে খতিব সাহেব আলোচনা করার একটা উদ্দেশ্য, আমাদেরকে বুঝানো, কিন্তু আমরা বুঝতে চাই না। অথচ বুঝ একদিন ঠিকই আসবে, বুঝ আসতে বাধ্য, বুঝও আসবে, চিৎকারও আসবে। সেদিন আমরা বুঝবো আর চিৎকার করব। কোরআন সেই চিৎকারের ভাষা তুলে ধরছে। সেদিন আমরা বলতে থাকবো, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমালান সালিহা ইন্না লামুকিনুন। সেদিন আমরা বুঝা চিৎকার করব, আল্লাহ চোখে দেখা বুঝে আসছে। এতদিন ওলামায়ে কেরাম আমাদেরকে বুঝাইতেছিলেন, কিন্তু আমরা বুঝি নাই। আবসারনা আমাদের চোখে দেখা এখন বুঝে আসছে। ফারজি'না আমালান সালিহা, আরেকবার পাঠাই দেন, নেক আমলের গাঁথি নিয়ে আসবে। ইন্না লামুকিনুন, একিন আমাদের দিলে গাইথা গেছে। কিন্তু জবাব আসবে কাল্লা, কখনো না, আর সুযোগ দেওয়া হবে না। তো বুঝ তো একদিন আসবে ঠিক, কিন্তু সেদিনকার বুঝ কোনো কাজে আসবে না। বুঝও আসবে, চিৎকারও আসবে। অত দূরে যাইতে হবে না। কোরআন বলতেছে আজরাইল আমাদের বুকে হাত রাখতে দেরি, আমাদের প্রত্যেকের চোখের পর্দা সরতে দেরি হবে না। কারণ মালাকুল মউত যখন কারো বুকে হাত রাখে তখন সে ওই মাকাম দেখতে থাকে। সে যদি জান্নাতি হয় তো জান্নাতের ওই জায়গাটা দেখতে থাকে যেখানে তাকে রাখা হবে। এই জন্য কোরআন বলতেছে নুজুলাম মিন গফুরির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে নাকি তার ছোট্ট জীবনটাতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারপরে সে আল্লাহ তাআলার হুকুমের উপর কাটায় দিল জীবনটাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
বলে তার মৌতের সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে পাঠায়া দেন, তাআলা গার্ড অফ অনার করতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ওই রহমতের ফেরেশতাগুলি তাকে সান্ত্বনা দিতে থাকে, স্লোগান গাইতে থাকে, আল্লাহ তাখাফু, যেখানে যাইতেছো সেটার জন্য তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, এবং যাদেরকে রেখে আসতেছো তাদের ব্যাপারে কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এবং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। কেমন জান্নাত? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাত মানে যেখানে তুমি যা চাইবা তাই রাখা আছে, যেটা তোমার দিলে চাইবে সেটাও দেওয়া হবে, যেটা চাইবা না কিন্তু তোমার জন্য প্রয়োজন সেটাও দেওয়া হবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য মালাকুল মউত যখন মানুষের বুকের উপর হাত রাখে তো সে তার ওই মাকাত দেখতে থাকে যেখানে তাকে দুনিয়ার পরের জিন্দেগিতে রাখা হবে। আর যদি এই ছোট্ট জীবনটা মনে নিজের মন খায়ের উপর কাটায় তো সেও তার ওই জায়গাটা দেখতে থাকে যেখানে তাকে জ্বালানো হবে, আর সে চিৎকার করতে থাকে। কোরআন রূহের চিৎকারকে তুলে ধরছে। সূরা মুনাফিকুনের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, যখন মালাকুল মউত তার সামনে আসবে তো সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, এত দ্রুত কেন, আরেকটু সুযোগ দেওয়া হোক আমাদেরকে। তখন বুঝ আসবে, তখন নেক আমল করার ইচ্ছা করবে, সে বলতে থাকবে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, এত দ্রুত কেন, আমি তো কখনো ধারণা করি নাই যে আমার জীবনের ইতি এত দ্রুত হবে। সে চিৎকার করতে থাকবে। এই জন্য যখন রূহ শরীর থেকে বের হয় সে চিৎকার করে, যদিও আল্লাহ তাআলা ইহসান করে ওই চিৎকার আমাদের থেকে গোপন করছেন। যদি গোপন না করতেন, হায় হায় হায়, যাদেরকে সাথে রাখে সে মৃত্যুবরণ করে, যাদেরকে পাশে রাখে তার শরীর থেকে রূহ বের হয়, তাদেরকে বয়রা করে শরীর থেকে রূহ বের হয়। আমার কথা বুঝেন? যদি ধ্যানের কানে শুনেন তাহলে বুঝে আসে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বুঝতো একদিন আসবে, ঠিক চিৎকারও একদিন আসবে, কিন্তু সেদিনকার বুঝ আর চিৎকার কোনো কাজে আসবে না। কিন্তু আজকে যদি বুঝতাম, আজকে যদি বুঝা চোখের কোনায় মাছির মাথা সমপরিমাণ পানি জমা করতে পারতাম, যদি এতটুকু বুঝতাম যে আমাকে কে বানাইছেন, কেন বানাইছেন, যে উদ্দেশ্যে বানাইছেন তার কতটুকু অর্জন করতে পারলাম, যতটুকু অর্জন হয়েছে এর দ্বারা আমার কি ফয়সালা হবে, এতটুকু বুঝাও যদি চোখের কোনায় মাছির মাথা সমপরিমাণ পানি জমা করতে পারতাম। রাসূল বলতেছেন, মায়ের স্তন থেকে দুধ বের হওয়ার পরে আবার পুনরায় স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তো এই চোখ জাহান্নামের জন্য ওই রকম অসম্ভব হবে। তো বুঝতো একদিন আসবে কিন্তু কোনো কাজে আসবে না। আবার চিৎকারও আসবে কিন্তু সেদিনকার চিৎকার কোনো কাজে আসবে না, কেউ শুনবে না। অথচ রাসূল বলতেছেন, যদি আজকে দিলে দিলেও চিৎকার করতাম, একদিন তো চিৎকার করব, কিন্তু আমার কবরের পাশ দিয়ে মানুষ হাঁটবে, আমার চিৎকার শুনবে না। কিন্তু আজকে যদি দিলে দিলেও চিৎকার করতাম, জবানে না দিলে দিলেও চিৎকার করতাম, তো রাসূল বলতেছেন, যখন তোমার চিৎকার দিল থেকেও যদি আসে আর তোমার মন বলতে থাকে, হায় আমি বুঝি জাহান্নামের কিনারায় পৌঁছে গেলাম, আমার গুনাহ বুঝি আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিল, এই চিৎকার যদি দিলে দিলেও আসে, তো রাসূল বলতেছেন, ইদা আইকানতা বিল বাওয়ারি ওয়া আদরাকতা আন্নাকা মিন আহলিন নার, যদি তোমার দিল থেকে আওয়াজ আসে, হায় আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, তো এই আওয়াজ তোমার দিলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়, আর আরশে আজিমের মধ্যে যায় টক্কর খাইতে থাকে, আল্লাহকে জায়গায় থাকতে দেয় না। আল্লাহ ছুঁইটা চলে আসে আর বলতে থাকে, আউলাইতুকা গুফরানি ওয়া মানাহতুকা রিদওয়ানি ফাকুলতু লাকা লা তাহজান ইন্না লাকা সাম্মাইতু নাফসি আজিজুল গফফার। আল্লাহ তাআলা বলতে থাকেন, সর্বপ্রথম আমার মাগফিরাতের দরিয়ার মধ্যে তোকে ডুবাইয়া দিব, রেজার চাদরে তোকে জড়াইয়া নিব,
তোর পিঠের মধ্যে আমি হাত রাখবো আর বলতে থাকবো লা তাহজান, ভয়ের কিছু নাই, ইন্নালাকা সাম্মাইতু নাফসি আজিজুল গফফার, তোর জন্য তো আমার নাম রাখছি আজিজে গফফার। তো বুঝ তো একদিন আসবে ঠিক, কিন্তু সেদিনকার বুঝ কোনো কাজে আসবে না। চিৎকার একদিন আসবে, কিন্তু সেদিনকার কোনো চিৎকার কাজে আসবে না। কিন্তু আজকে যদি বুঝতাম, অনেকে বলে হুজুর বুঝে তো আসে, সব বুঝি, মন চায়, কিন্তু আমি ব্যস্ত। এটাই তো অজুহাত, তাই না? আমি মহা ব্যস্ত। ব্যস্ততা আমাকে অবসর দেয় না, পরিবার আমাকে ছাড় দেয় না, কর্মক্ষেত্র আমাকে অবসর দেয় না। এটাই তো আমাদের অজুহাত। আজকে তাবলীগ জামাতের ভাইরা যখন তাশকিল করে, তখন আমরা এটাই অজুহাত পেশ করি, আমি মহা ব্যস্ত। তো ব্যস্ততাও একদিন যাবে, বুঝ যেমন আসবে, ব্যস্ততাও একদিন দূর হবে। লম্বা সময় আমাদের হাতে আসবে, ন্যূনতম 30,000 বছরের লম্বা সময় আমাদের প্রত্যেকের হাতে আসবে, কিন্তু সেদিনকার সময় কোনো কাজে আসবে না। লম্বা সময় আসবে ঠিক, কিন্তু সেদিনকার সময় কোনো কাজে আসবে না। আজকের ব্যস্ততা যদি কাটাইতাম, এই জন্য ফেরেশতাদের কথাই সত্য হবে। একদিন ফেরেশতা আসবে আর টুকাবে আর বলবে আইনাল ইশতিগাল, কোথায় তোমার ব্যস্ততা? তুমি শুয়ে আছো কেন? তুমি তো শুয়ে থাকার মতো মানুষ না। সূর্য উঠতে দেরি, তুমি ছুটতে দেরি করো না। ছুটতে 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 সন্ধ্যা গড়াইয়া দাও। সন্ধ্যা সূর্যের মধ্যে, রাতের গভীরের মধ্যে ঢুকে যায়, কিন্তু তোমার ছোটা বন্ধ হয় না। আজকে শুয়ে আছো কেন? টুকাবে আর বলবে আইনাল ইশতিগাল, কোথায় তোমার ব্যস্ততা? তো জবাব আসবে না, ফেরেশতারা নিজেরাই জবাব দিবে জালাল ইশতিগাল, তোমার ব্যস্ততা শেষ। আবার ফেরেশতা টুকাবে আর বলবে আইনাল মাল, কোথায় তোমার সম্পদ? যেই সম্পদ কামাই করার জন্য দিনকে রাত, রাতকে দিন বানাইছিল। আজকে আমার সমাজের এমন অনেকে আছে যারা শুধু সম্পদ কামাই করার জন্য রাতকে দিন বানাইছে। কি কথা ঠিক? দিনকে রাত বানাইছে শুধু সম্পদ কামাই করার জন্য। ফেরেশতা তাকেও টুকাবে আর বলবে আইনাল মাল, কোথায় তোমার সেই সম্পদ? জবাব আসবে না, ফেরেশতারাই জবাব দিবে জালাল মাল, তোমার সম্পদ শেষ। আজকে তোমার সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না। আবার ফেরেশতারা টুকাবে আর বলবে আইনাল ওয়ালাদ, কোথায় তোমার সন্তানাদি? যাদেরকে সুখী রাখার জন্য হালালকে হারাম আর হারামকে হালাল বানাইছিল, তাকায়া দেখো তারাই তোমাদেরকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। একদিন ফেরেশতাদের কথা সত্য হবে, লম্বা সময় হাতে আসবে, কিন্তু সেদিনকার সময় কোনো কাজে আসবে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে নসিহত করতেছিলেন, সিরু ফি দিয়ারিহিম